আচ্ছা বন্ধুরা, আমাদের প্রতিদিন একরকম টিফিন খেতে কার ভালো লাগে? যদি নতুন নতুন কিছু রান্না করে টিফিন বানিয়ে খাওয়া যায়, সেটা যদি হয় হেলদি এবং টেস্টি এবং অল্প সময়ের মধ্যে, তাহলে বানাতে কী দোষ? চলো, আজ আমি বানাবো ইন্দোনেশিয়া স্পেশাল হেলদি টিফিন রেসিপিটা পারফেক্ট করার জন্য থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক। আচ্ছা, ড্রিম কিচেন উইথ ভিলেজ ফুডের নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার এই নতুন রেসিপিটা শুরু করছি। চলো, রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আচ্ছা, এই স্পেশাল টিফিনের জন্য প্রথমেই লাগছে আমার একটা আলু। তো এই একটা আলু দিয়ে কিভাবে আমি এই টিফিনটা বানাবো তোমরা দেখে নাও। তো আলুটাকে আমি খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এটা তোমরা হাতেও মেখে নিতে পারো, কিন্তু খুব ভালো করে মাখতে হবে। আচ্ছা, এর ভেতরে দিয়ে দিলাম একটা ডিম ভেঙে। যদি তোমরা আলুর পরিমাণ বেশি নাও তো ডিমটাও বেশি নেবে, আর টিফিনটাও বেশি পরিমাণে তৈরি হবে। আর এর মধ্যে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম কয়েকটা ধনেপাতা কুচি। এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। ধনেপাতা কুচিটা তোমরা এখানে পরেও দিতে পারতে, ডিম আর আলু মেশানোর পরে। আচ্ছা, যাই হোক, আমি একবারে দিয়ে দিয়েছি। তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখবে দানা দানা ভাবটা যেন না থাকে, যতটা না থাকবে ততই রেসিপিটা ভালোভাবে কিন্তু তৈরি হবে। এবার দেখো, নিয়েছি আটা দিয়ে আমি একটা ডো বানাবো। এখানে তোমরা ময়দাটাও নিতে পারো, ময়দার থেকে আটাটা কিন্তু বেশি হেলদি, যেহেতু আমি হেলদি টিফিন বানাবো। আচ্ছা, খুব ভালোভাবে মেখে নেব। আর এখানে কিন্তু একেবারেই কোনো রকম জল ব্যবহার করা যাবে না। একটা ডো বানিয়ে নিয়েছি, ডোটা বানিয়ে সাইডে রেখে দিলাম। আর এই টিফিনের ভিতরে যে পুরটা ভরবো, সেই পুরটা আমি এবার রেডি করে নেব। পুরের জন্য প্রথমে লাগছে আমার আলু। তো একটা আলু নিয়েছি, আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে আমি গ্রেটারের সাহায্যে কুড়িয়ে নিচ্ছি। তো এটা তোমরা হাত দিয়েও ভেঙে নিতে পারো। আর নিয়েছি একটা গাজরটাকে আমি কুড়িয়ে নেব গ্রেটারে ছোট দিকটা দিয়ে। আর বন্ধুরা, নিয়েছি এখানে একটা ছোট একটা বিট নিয়েছি। তো বিটটাকেও আমি কুড়িয়ে নেব। পেঁয়াজটা কুচি করে কেটে নিয়েছি, আর দুটো লঙ্কা দিয়েছি। তো যেহেতু বাচ্চাদের জন্য টিফিনটা বানাবো, তাই ঝালটা খুব কম দিয়েছি। এবার উনুনটা ধরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি 2 থেকে 3 চামচ সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ কুচি। তো দেখতেই পাচ্ছ তোমরা কত অল্প তেলে আমি রেসিপিটা বানাচ্ছি, একদম হেলদি টেস্টি। আর পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা কুচি দেওয়ার পরে দিয়ে দিলাম কুড়িয়ে নেওয়া গাজর বিট দুটোই দিয়ে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করো। আমার পরিবারে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তো লবণটা দেওয়ার পরেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হয়েছে। তোমরা লাইক কমেন্ট করলে নতুন নতুন ভিডিও করার ভীষণ উৎসাহ বাড়ে। তো প্লিজ লাইক কমেন্ট করে দিও। আর পুরটা এর মধ্যে আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো ঢাকনা চাপা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিলাম। 2 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। আলুটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই আলুটা আমি পরে দিলাম। আলুটা দিয়ে খুব ভালোভাবে গাজর আর বিটের সাথে মিশিয়ে নিলাম। সব শেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। তো এখানে কোনো রকম মশলাও আমি ব্যবহার করিনি। রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, এতটাই স্বাদ হয় বন্ধুরা, যে এইভাবে অল্প তেল মশলায় যে এত সুন্দর টিফিন রেসিপি তৈরি হয়, না খেলে তোমরা বুঝতেই পারবে না। তো পুরটা আমার রেডি হয়ে গেছে। পুরটাকে আমি এবার নামিয়ে নিচ্ছি। আর যে ডোটা বানিয়ে নিয়েছিলাম, ডোটা থেকে আমি লেচিগুলো কেটে নেব। তো আমি 3টে লেচি কেটেছি। 3টে লেচিতে আমার 6টা টিফিন তৈরি হবে। একটা নিয়ে নিলাম। আর দেখো, এটাকে আমি এবার বেলে নেব। একটু শুকনো আটা দিয়ে বেলবো। এখানে তোমরা সাদা তেল দিয়েও বেলতে পারো, তবে আমি শুকনো আটা দিয়ে বেলে নিচ্ছি। খুব বেশি পাতলা কিন্তু করবে না, খুব বেশি মোটাও রাখবে না। তো মিডিয়ামভাবে এই রুটিটাকে বেলে নেবে। উল্টে পাল্টে দেখো, আমি রুটিটাকে বেলে নিয়েছি। আর একটা চাকু নিয়েছি, এবার মাঝখান দিয়ে 2 ভাগ করে কেটে নেব। ভীষণই সুন্দর একটা রেসিপি। তোমরা যদি না ট্রাই করো বুঝতেই পারবে না যে এর কতটা স্বাদ খেতে। এবার আমি পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা একটু ধারের দিকটায় দেবে, না হলে কিন্তু দেখতেই পাচ্ছ আমি কেমন করে বানাচ্ছি। তো পুরটা যেন খুব একদম মাঝখানে পড়ে সেইভাবে দিতে হবে।
এবার আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখো চারিদিকে খুব সুন্দর করে ডিজাইন করে দিচ্ছি, তো মুখটাও খুব ভালো করে আটকে যাবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। একটা টিফিন দেখো আমার বন্ধুরা রেডি হয়ে গেছে, কতটা সুন্দর লাগছে দেখতে। একইভাবে আমি দুটো টিফিনই রেডি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। আরও দুটো আমি তোমাদের একটু বানিয়ে দেখিয়ে দিলাম। দেখো পুরটা কিন্তু একদম মাঝখানে দিতে হবে বন্ধুরা, বারবার করে বলছি, নাহলে কিন্তু টিফিনটা তৈরি করার সময় ফেটে যাবে। তো 4টে টিফিন আমি বানিয়ে নিয়েছি, বাদ বাকি দুটো আমি বানিয়ে নেব। তো চলো এবার টিফিনটা আমার ভাজার পালা। তো টিফিনটাকে আমি ডিপ ফ্রাই করব না, তোমরা যদি ডিপ ফ্রাই করে নাও তো খেতে আরও বেশি ভালো লাগবে। আমি কিন্তু অল্প তেলে উল্টে পাল্টে একটু সেঁকে নেব, কারণ আমি একদম হেলদিভাবে বানাচ্ছি রেসিপিটা। আর বাচ্চাদের পক্ষেও খুব ভালো, বড়দের পক্ষেও। তো তেল যত কম খাবে দেখবে ততই শরীরের পক্ষে ভালো, যেই কারণে আমি একটু অল্প তেল দিয়ে টিফিনটা সেঁকে নিচ্ছি। তো তার মধ্যে তেল দিয়ে দেখো উল্টে পাল্টে আমি টিফিনটাকে ভেজে নেব। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করো। আমার ছোট্ট পরিবারে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অন করে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো, তাহলে নতুন নতুন রান্নার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো একটা সাইড ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে লালচে করে ভেজে নিয়েছি, এবার উল্টে দিচ্ছি। একইভাবে বন্ধুরা দুটো দিকে আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। তো চলো এবার আমি নামিয়ে নেব। খুব মুচমুচে করে কিন্তু একটু সময় নিয়ে ভেজেছি। আবারও বলছি বন্ধুরা, একবার হলেও তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, দেখবে বাচ্চা থেকে বুড়ো সবাই ভীষণ খুশি হয়ে যাবে। তো চলো নতুন একটা রেসিপিতে নতুন একটা দিনে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।